আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাহিরিতে দাওয়াত আয়োজন মানেই কিন্তু মেহমানের ভরপুর। তো সেজন্য সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি ২ বোন মিলে। তো ২ বোন মিলে পুরোটা ঘর ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তাই সকাল সকালে ২ বোন মিলে কাজ শুরু করে দিয়েছি, যাতে করে সকাল সকালের জন্য সবকিছু আমরা গুছিয়ে নিতে পারি এবং টাইমলি ফ্রেশও হয়ে যেতে পারি বাচ্চাদের নিয়ে। তো একদিকে মা রান্নাবান্নার কাজগুলো করছেন, তো সেগুলোতে টুকটাক যতটুকু হেল্প করার দরকার সেগুলোই করছিলাম। তো ঘরটা ক্লিন করার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এমনিতেও বাড়িঘর যত পরিষ্কার থাকবে ততই দেখতেও ভালো লাগে, মনেও শান্তি লাগে। তখন শুয়ে বসে সব দিকেই শান্তি পাওয়া যায়। তো এরপর আমি এদিকে বাচ্চাদের কাঁথাগুলো ধুয়ে নিয়েছি, সেগুলোই এখন ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দেব ছাদের মধ্যে যাতে নেড়ে দেয়। আর এখন রোদের তাপমাত্রা এতটাই বেশি, নেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে মা দই বসিয়েছিল, তো সেটাই এখন দেখবো কেমন বসেছে। তো মাছি যেহেতু ছিল তাই আমি একটু হাত দিয়ে দাঁড়াচ্ছিলাম। যাই হোক, মাছি যে কোথা থেকে চলে আসে। আর এই সময়টাতে হয়তোবা প্রত্যেক জায়গায় মাছি একটু বেশি বনবন করে, যতই ক্লিন রাখা হোক না কেন সেগুলো আসবেই। তো এদিকে মা কিন্তু কম্বল থেকে শুরু করে পেপার সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে ঢেকে দিয়েছিল। আর মা দইটা 3টার দিকে বসিয়েছিল, রাতের 3টার দিকে। যেহেতু এখন গরমকাল, দেরিতে বসালেই ভালো। তো এখন প্রত্যেকটা দই ফ্রিজে রেখে দিব। তো গরমের মধ্যে ঠান্ডাটা খেতে কিন্তু ভালো লাগে, তাই 2 বোন মিলে সেগুলোকে আর কি ফ্রিজে রাখছিলাম। তো বোন আমি তার হাতে দিতেছিলাম, সে এগুলো এক সিরিয়ালে আর কি ফ্রিজে রেখে দিতেছিল একটা পেপার বিছিয়ে, যেহেতু পেপারটা না দিলে হবে কি দইগুলো পরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জন্যই ফাইনালি আমাদের দইগুলো রাখা কমপ্লিট। তো অন্যদিকে মা রান্নার কাজগুলো একে একে সব কিছু কমপ্লিট করে নিতেছিল। রান্না প্রায় শেষ বললেই চলে। তো সকাল সকাল যেহেতু রান্না বসিয়ে দিয়েছে তাই রান্না কমপ্লিট। তো এখানে প্রেসার কুকারে মা গরুর মাংসটা রান্না করে নিয়েছে। আর এই পাশের যে বড় পাতিলটা দেখতে পারতেছে এটাতে পোলাও রান্না চলছে, রান্না শেষ বললেই হয়। তো এখন শুধু এই 2টা রান্নাই। তো আর কিছুক্ষণের মধ্যে চুলা অফ করে দিবে। তো আমি সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, রান্নাগুলো কি কি করে নিল। তো পোলাওর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে, পরে পোলাওর উপরে দিয়ে দিবে, সাথে রোস্ট মাছ, ডিম, গরুর মাংস। তো এগুলি আর কি রান্না করে নিয়েছে। তো এই ছিল আর কি আমাদের দাওয়াত আয়োজন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইদানিং অনেক আপুরাই কি করেন, লাইক দিয়ে বেরিয়ে পড়েন, ফুল ওয়াচ করে ভিডিও দেখেন না। আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখে থাকি, তাই নিজেদের চ্যানেলের ক্ষতি ডেকে আনবেন না, আমারটাও ক্ষতি করবেন না, আপনাদের চ্যানেলেরও ক্ষতি ডেকে আনবেন না। সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার। আমি যদি আপনারটা ফুল ওয়াচ করে দেখতে পারি, আপনি আমারটা কেন পারবেন না? তো সেটাই চেষ্টা করবেন। তো কারো মনে হিংসা না রেখে সবাই সবার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে কি আর ইচ্ছে করবে ভিডিও আপলোড দেওয়ার? তো অনেক নতুন আপুরাই কিন্তু জয়েন হয়েছেন, আবার পুনরাতন অনেকেই রয়ে গিয়েছেন। সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবার কাছে আমার এই রিকোয়েস্টটাই থাকবে। তো সবাই চেষ্টা করবেন রাখার জন্য। তো এদিকে শসা লেবু কেটে নেওয়া হয়েছে, সব কিছু একদম রেডি। তো এখন মেহমানদের আসার পালা। তো মেহমানরা দূরের কেউ নয়, আমার চাচাদের। এবং যেহেতু কিছুদিন আগে আমার একটা চাচা বিয়ে করেছিল, সেই ভিডিও কিন্তু আপনাদের মাঝে আপলোড করেছিলাম। তো সেই চাচার ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে। তো সাথে বাবার বন্ধুর ছেলের ওয়াইফ থেকে শুরু করে অনেককেই, যাই হোক টুকটাক সবাইকেই। তো একদিকে গ্লাস বল বাটি যা যা কিছু বের করার দরকার, থালা থেকে শুরু করে, তো সব কিছুই আর কি বের করে রাখা হচ্ছিল মেহমানদের আসার আগ মুহূর্তে, সব কিছু রেডি করে রেখে। তো মেহমানদের জন্য এখন শরবত বানানো হবে। তো প্রথমে আসলে ওনাদেরকে শরবত দেওয়া হবে, তারপর আর কি সবগুলো খাবার সার্ভ করে দেওয়া হবে।
তো এদিকে বাচ্চাদেরকে আগে ডেকে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চারা মানে আগে খেয়ে নিলেই ভালো, তাহলে ওদের মায়েদেরও ঝামেলাটা একটু কম থাকবে। তাই হচ্ছে ওদেরকে আগে খাবার হচ্ছে সার্ভ করে দিয়ে দিয়েছি ডেকে। তো আমার মেয়েও হচ্ছে তাদের সাথে বসছিল। তো এগুলো প্রত্যেকটাই ছিল আমার কাজিন। তো আমার মেয়ে তো ওদেরকে পেয়ে খুব খুশি, আর সে বাচ্চাদেরকে দেখলে এমনিতেও বেশি হ্যাপি থাকে। তো এখানে আমার 3টা কাজিন আসছে, সাথে আমার মেয়েও নাকি তাদের সাথে বসবে খাবার খেতে। তো বোন হচ্ছে ওদেরকে খাবারটা দিতেছিল আর কি। তো গরম যেহেতু, তাই হচ্ছে ওদেরকে নিচে আর কি পাটি বিছিয়ে দেওয়া হয়েছে। তো ওরা এখানে বসে এখন খাবারটা খাবে। তো মেহমানদের মধ্যে মানে কি বলবো, বাচ্চারাই কিন্তু একটু বেশি আনন্দ ফিল করে কোথাও দাওয়াতে গেলে। বড়দের তুলনায় বড়রা কিন্তু সেই আনন্দটা ফিল করতে পারে না। তো ওদের ছোটবেলাটা দেখলে না নিজেদের ছোটবেলাটার কথাও মনে পড়ে। তো যাই হোক, ছোটবেলাটা কিন্তু খুবই একটা আনন্দের মধ্যে কাটে, আর বড় হয়ে গেলে সেই আনন্দগুলো আর থাকে না। যতই আনন্দ মানে করি না কেন, ছোটবেলার সময়টা তো আর ফিরে পাবো না, আর ওই রকম আনন্দ মনে হয় না। তো এরপর মেহমানরা আসার পর তাদেরকে খাবার দেওয়া হলো। ওনারা খাওয়া দাওয়ার পর আর কি এখানে ফ্রুটস, মিষ্টি, তাছাড়া কোল্ড ড্রিঙ্ক সেগুলোই দেওয়া হচ্ছে। তো ওনারা আসার সময় মিষ্টি, ফল, তাছাড়া অনেক কিছু নিয়ে এসেছেন। তো বিকেলের নাস্তা শেষে হচ্ছে মেহমানদের বিদায় মুহূর্ত যেহেতু চলে এসেছে, তো মা হচ্ছে প্রত্যেককে উপহার দিয়ে দিতেছিলেন। তো উপহার দিতে দিতে আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।